আসসালামু আলাইকুম। আমি ডক্টর সানিয়া শামসুন্নিসা। আমি অ্যাস্থেটিক মেডিসিন কনসালটেন্ট হিসেবে কাজ করছি এসটি মেডিকেল বাংলাদেশে। ফেস অ্যাকনি বা ব্রণ নিয়ে আমাদের অনেকেরই বিভিন্ন রকম প্রশ্ন থাকে এবং একটি সার্টেন এজ বা টিনেজ থেকেই কিন্তু অনেকের অ্যাকনি নিয়ে বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হয়ে থাকে। তো আজকের এপিসোডে আমি ডিসকাস করতে চাই অ্যাকনি হওয়ার কারণগুলো নিয়ে এবং সেগুলোর প্রতিকার নিয়ে। অ্যাকনি মূলত আমাদের ফেসে যদি অতিরিক্ত পরিমাণে সিবাম প্রোডাকশন হয়ে থাকে, যেটাকে আমরা অয়েল গ্ল্যান্ড বলে থাকি, যাদের ফেস ন্যাচারালি অয়েলি বা কম্বিনেশন থাকে তাদের ফেসে অ্যাকনি হওয়ার টেন্ডেন্সিটা বেশি থাকে। এবং ফেসে অতিরিক্ত ডেড স্কিন সেল জমে যাওয়া বা ব্যাকটেরিয়া অ্যাফেক্টেড হয়ে এবং হরমোনাল ইমব্যালেন্সের কারণেও ফেসে অ্যাকনি হয়ে থাকে। এছাড়া আমাদের ফেসে অ্যাকনি ম্যাপ বলে একটি ব্যাপার আছে, যেমন ফেসের পার্টিকুলার এরিয়াগুলোতে পার্টিকুলার কারণে অ্যাকনি হয়ে থাকে। যেমন আমাদের ফোরহেড এরিয়াতে যদি অতিরিক্ত স্ট্রেস হয়ে থাকে বা আমরা হেয়ার কেয়ারের জন্য যে প্রোডাক্টগুলো ইউজ করি সেগুলো যদি ঠিকমতো ওয়াশ আউট না হয়, ইন দ্যাট কেস ফোরহেড এরিয়াতে আমাদের অ্যাকনি হওয়ার একটি প্রবণতা থাকে। এবং অনেকেরই চিক এরিয়াতে প্রপার ডায়েট মেনটেন না করার কারণে, অতিরিক্ত সুগার বা কার্বোহাইড্রেট ইনটেক করার কারণে, পানি কম খাওয়ার কারণে অ্যাকনি হতে দেখা যায়। এবং প্রতি সপ্তাহে আমাদের একটি নিয়মিত একটি টাইম পিরিয়ড পর পর আমাদের পিলো কাভার চেঞ্জ করা বা ফোনের স্ক্রিনের কাভার ক্লিন রাখা, এই জিনিসগুলোর প্রতিও আমাদের গুরুত্ব দেওয়া উচিত, কারণ এগুলোর কারণে আমাদের চিক এরিয়াতে অ্যাকনি হয়ে থাকে। এবং হরমোনাল বিভিন্ন ইমব্যালেন্স, যেমন অনেকেই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নামে মেয়েদের একটি ডিজিজ থাকে, যেটাতে পার্টিকুলার হরমোন ইমব্যালেন্সের কারণেও আমাদের ফেসে অ্যাকনি হয়ে থাকে। অ্যাকনি হওয়ার কারণগুলি সম্পর্কে আমরা জানলাম এবং কারণগুলির প্রতিকার করাটা প্রথমে আসলে দরকার, তাহলে অ্যাকনি হওয়ার টেন্ডেন্সিটা কমানো পসিবল। এবং সেটার জন্য আমাদের একটি ট্রিটমেন্ট প্ল্যান করে সেই মেথড অনুযায়ী আগাতে হয়। যেমন কিছু ওরাল মেডিকেশনস থাকে, যেমন অ্যান্টিবায়োটিক মেডিকেশনস, আইসোট্রেটিনয়েন ওরাল ট্যাবলেটস বা হরমোনাল থেরাপি, এগুলো অ্যাকনি কমানোর জন্য সাধারণত আমরা প্রেসক্রাইব করে থাকি। এবং এটির পরে একটি প্রপার স্কিন কেয়ার রুটিন আমাদের মেনটেন করতে হয়, যেমন ফেসের অয়েল প্রোডাকশন কমানোর জন্য একটি অয়েল কন্ট্রোলিং ফেশিয়াল ক্লিনজার এবং প্রপার ময়শ্চারাইজার, যেটা আপনার অয়েলি স্কিনের জন্য প্রপারলি স্যুট করবে এবং সেই সাথে অয়েল প্রোডাকশনের টেন্ডেন্সিটা কমাবে। এবং সেই সাথে সানস্ক্রিনের ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ। এবং যে ফেসগুলো নর্মালি অ্যাকনি টেন্ডেন্সি বেশি হয়ে থাকে সেগুলোর ক্ষেত্রে অ্যাকনি মার্ক কমানোর জন্য বা দাগ পড়াটা কমানোর জন্য কিন্তু সানস্ক্রিন ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে থাকে। এবং এরপরে যদি আমরা ট্রিটমেন্ট প্রোটোকল নিয়ে কথা বলতে চাই, তো অ্যাকনি এবং অ্যাকনি মার্ক দুটোর জন্য আমাদের আলাদা আলাদা ট্রিটমেন্ট মডালিটিস থাকে। যেমন অ্যাক্টিভ অ্যাকনি যখন ফেসে থাকে তখন আমরা বিভিন্ন ধরনের কেমিক্যাল পিলিং, যেমন স্যালিসাইলিক বেসড কেমিক্যাল পিলিং আমরা ব্যবহার করে থাকি। এবং সেই সাথে অ্যাকনি কিলিং কিছু লেজার্স থাকে যেগুলো আমরা ইউজ করতে পারি। এবং তারপরে হচ্ছে অ্যাকনি মার্ক রিমুভ করার ব্যাপারটি আসে। তো ইন দ্যাট কেস লেজার রিসার্ফেসিং, যেটা স্কিনের আপার লেয়ার শেড আউট করে অ্যাকনি মার্ক দূর করতে সাহায্য করে। এবং আমরা ফেসে মাইক্রোনিডলিং উইথ রেডিও ফ্রিকোয়েন্সি অথবা মাইক্রোনিডলিং উইথ পিআরপি ইনজেক্টেবল ট্রিটমেন্ট করে থাকি। এগুলো ফেসে ধীরে ধীরে অ্যাকনি মার্ক কমাতে সাহায্য করে থাকে। এবং ফেসের কেমিক্যাল পিলিং থাকে, যেমন অ্যাজিলাইক অ্যাসিড বেসড পিল, যেটা অ্যাক্টিভ অ্যাকনির সাথে ফেসের অ্যাকনি মার্ক কমাতে সাহায্য করে থাকে। এবং এই ট্রিটমেন্টগুলো আমাদেরকে সেশন ওয়াইজ নিতে হয়। যেমন সাধারণত ফ্রম মাই এক্সপিরিয়েন্স আমি যতটুকু দেখি যে ফেসে 4টা থেকে 6টা সেশন 2 সপ্তাহ গ্যাপে বা প্রত্যেক মাসে যদি নেওয়া হয়ে থাকে, তাহলে ধীরে ধীরে অ্যাকনি প্রবণতা এবং অ্যাকনি মার্কগুলো আস্তে আস্তে কমে যেতে হেল্প করে থাকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এই পরামর্শগুলো আপনাদের কাজে লাগবে এবং ফেসে অ্যাকনি এবং অ্যাকনি মার্কের সমস্যা থেকে আপনারা অনেকটাই প্রতিকার পেতে পারবেন। এবং প্রত্যেকের ফেসের পার্টিকুলার অ্যাকনি বা অ্যাকনি মার্ক কন্ডিশন এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট মডালিটিস যদি জানতে চান বা আরো বিস্তারিত জানতে চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন বা আমার চেম্বারে ভিজিট করতে পারেন। এই ভিডিওর ক্যাপশনে সমস্ত ডিটেলস দেওয়া আছে। থ্যাংক ইউ।